হ্যালো সবাইকে, চলে এসেছি মন্দারমণি ডে 2 এর ব্লগ নিয়ে। তো আগের ব্লগটা যারা দেখোনি, আগের ব্লগটা দেখে তারপরে এই ব্লগটা দেখো। তো এখানে চলে এসেছি ব্রেকফাস্ট করতে, সকাল সকাল ঘুম দিয়ে উঠে রেডি শেডি হয়ে নিয়ে। তো ব্রেকফাস্টে কিন্তু এখানে অনেক রকমের আইটেম ছিল। অভিজিৎ দেখো এখানে জুস নিচ্ছে। গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে সকাল দ্বিতীয় দিনের। তো আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি। তো এখানে অ্যানিভার্সারি সেলিব্রেট করতে মেনলি এসেছিলাম। তো অ্যানিভার্সারি সকালটা তো খুব ভালো কাটছে। প্রথমে ব্রেকফাস্ট করলাম, এখন রেডি শেডি হয়ে একটু সমুদ্রের পাড়ে এসেছি। আমাদের তো এই যে রিসর্ট, পিছনে রিসর্ট আর সমুদ্র পুরো কাছাকাছি। দেখো একবার কতটা সুন্দর লাগছে। সমুদ্রের ঢেউ এখন অনেকটা এগোনো। একটু পর আমরা যখন পুলে স্নান করবো তখন সমুদ্রে নামবো। আগে সমুদ্রে স্নান করে মজাটা পুরো নিয়ে নেবো, তারপর যাবো পুলে। সমুদ্রে এসে যতক্ষণ আমি সমুদ্রে নামতে পাচ্ছি ততক্ষণ আমার মনে শান্তি হয় না। এখন জলটা অনেকটা এগোনো আছে, তো পিছানোরই ওয়েট করছি। পিছালেই আমরা স্নান করতে নামবো। এই সব ফুটোগুলো তো কাঁকড়া আছে, এগুলো তো সব কাঁকড়া আছে। পুকুর করে বেরোচ্ছে আর পুকুর করে ঢুকে যাচ্ছে। একটা আমি ধরতে পারলাম না কাঁকড়া। এখানে অভিজিৎ কাঁকড়া ধরার বৃথা প্রচেষ্টা আছে। বাচ্চা কাঁকড়া এতই যে ধরলেই চিপকে যাবে, তাই বেচারাকে বলছি ছেড়ে দে, ধরিস না। কিন্তু কাঁকড়াটার পিছনে ও ইফটিজিং করছে। ওই যে বেচারা কাঁকড়া, ছোট্ট বাচ্চা কাঁকড়া। চলো, সমুদ্রের পাড়ে তো অনেক ঘোরাঘুরি হলো, এবার যাই রুমে গিয়ে ড্রেসটা চেঞ্জ করি, তারপর আবার আসবো। তো সকালটা তো খুব ভালোই কাটলো। তো ব্রেকফাস্ট কিন্তু খুবই ভালো ছিল। তো ব্রেকফাস্ট সম্পর্কে একটা রিভিউ দিই তোমাদের। ব্রেকফাস্টের আইটেম কম ছিল, অন্যান্য লাক্সারিয়াস হোটেল হিসাবে আইটেমগুলো কম ছিল, কিন্তু প্রত্যেকটা আইটেমই খেতে খুবই ভালো ছিল। মানে খাবারের কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল। তো এখন আমি ব্যালকানিতে দাঁড়িয়ে আছি, আর ব্যালকানি থেকে তোমাদের ভিউটা দেখাচ্ছি। এখান দিয়ে কিন্তু পুরো এই গিটার শেপটা দেখো দেখা যাচ্ছে। এখানের এইটাই সবচেয়ে বেশি ভালো লাগে, পুলটা, পুলের শেপটা কিন্তু খুবই সুন্দর লাগে। কেউ যদি এখানে এসে প্রি ওয়েডিং শুট করতে চাও, ফটোশুট করতে চাও, বেস্ট। তো আমাদের অ্যানিভার্সারিটা তো এখানটাই বাঁচলাম কাটানোর জন্য। তো অ্যানিভার্সারিটা স্পেশাল করতে কিন্তু অনেকটাই হেল্প করলো এই রিসর্টটা। তো দেখো, তো ড্রেস চেঞ্জ করে চলে এসেছি পুলে। অভিজিৎ দেখো কতটা মজা করছে। তো পুলে তো ফোন নিয়ে এসেছিলাম, বাট এরপর আমরা গেছিলাম সমুদ্রে স্নান করতে। সেখানে তো ফোন নিয়ে যাওয়া একটা সমস্যা, সবাই স্নান করবে, কেউ ফোন ক্যারি করতে চায় না, তাই ফুটেজ নেওয়া পসিবল হয় না। তো এই ফুটেজগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো জলের তলায় কি সুন্দর লাগছে ভিউটা। এখানে কিন্তু তোমরা যদি ড্রেস না নিয়ে যাও 150 থেকে 200 টাকা করে ওরা ড্রেস দেয়, বা তুমি কিনতেও পারো। কিন্তু আমি তোমাদের সাজেস্ট করবো বাড়ি থেকে ড্রেস ক্যারি করা। তো আমরা কিন্তু ক্যারি করেছিলাম ড্রেস নিজেদের। তো স্নান করে এখানে লাঞ্চ সেরে নিলাম। লাঞ্চে খেয়েছিলাম চিকেন আর ভাত। এখানে দেখো বিকেল হয়ে গেছে, আমরা ডেকোরেশন শুরু করে দিয়েছি অ্যানিভার্সারি। ছোট্ট করে একটা ডেকোরেশন, একটা কেকও আনা হয়েছিল। তো দেখো কিরকম সাজানো হয়েছে। তো এত দূরে গিয়ে আর হোটেলে কতটাই বা সাজাবো, তো এতটাই পসিবল হয়েছে। দেখতে দেখতে 2 বছর কেটে গেছে বিয়ের। মানে জাস্ট এখনো ফিল হয় যেন সেদিনই বিয়ে হয়েছিল। মানে এখনো নতুন নতুন ফিল হয়, বাট 2 বছর কাটিয়ে ফেলেছি আমরা একসাথে সংসার করতে। তো দিনটা কিন্তু খুবই ভালো কেটেছে। মানে একদম একান্তে দুজন দুজনের সাথে, বলতে গেলে একটু রোম্যান্টিক। তো খুবই ভালো কাটলো অ্যানিভার্সারিটা। এখানে আমরা কেক টেক কাটলাম। তারপরে রাতের ডিনারটা কিন্তু আমরা আউটডোরে করেছিলাম। যদি ফার্স্ট ব্লগটা ডে 1 দেখে থাকো, যে সমুদ্রের পাড়ে অনেকটা জায়গা করা আছে, ওখানে টেবিল চেয়ার আছে, সবকিছু আছে, মানে বাইরে ডিনার করার মতো ব্যবস্থা আছে। তো আমরা সমুদ্রের গর্জন দেখতে দেখতে ডিনার কমপ্লিট করে রাতে গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ বড্ড টায়ার্ড ছিলাম। তো ভোরবেলা আমরা বেরিয়েছিলাম এখানে মর্নিং ওয়াক করতে সমুদ্রের পাড়ে। আর এদের দেখো, এদের সাথে কিন্তু আমাদের গিয়ে পুরো ফ্রেন্ডশিপ হয়ে গেছিলো। বিশেষ করে ছোট ছোট বাচ্চা দুটো খুব কিউট ছিল। ভোরবেলাটা কিন্তু খুবই সুন্দর লাগে সমুদ্রের পাড়ে। আমরা খুব ভোরে যেতে পারিনি, তাও খুব সুন্দর লাগছিল। এখানে দেখো ঝিনুক কুড়োচ্ছিলাম, স্টারফিশ দেখছিলাম, তারপরে মাছ দেখছিলাম যে জোয়ারের সময় চলে আসে, মাছগুলো যেতে পারে না, সেই মাছগুলো আমরা আবার জলে ছাড়ছিলাম। তো এসবই করছিলাম আমি আর অভিজিৎ সকালবেলা ওখানে মর্নিং ওয়াক করতে করতে। কিন্তু খুব বেশি টাইম সমুদ্রের পাড়ে কাটানো যাবে না, রিসর্টে ফিরতে হবে, কারণ এখন গিয়ে আমরা রেডি হব। ব্যাগট্যাগ রাতেই গুছিয়ে রেখেছিলাম, কারণ আমাদের 10:30টায় ট্রেন আছে, যেটা কাঁথিতে 11টার সময় এসে পৌঁছবে। এখন বাড়ি ফেরার পালা। তো খুব ভালো কাটলো আমাদের অ্যানিভার্সারিটা। আর 2টো দিনই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো এখানে রুম ছাড়ার আগে আমাদের ব্রেকফাস্ট ইনক্লুড ছিল, ব্রেকফাস্টটাও সেরে নিলাম। ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা এখন বেরিয়ে পড়বো। তো টিফিন হয়ে গেছে, ব্রেকফাস্ট কমপ্লিট। এখন আমরা বেরিয়ে যাচ্ছি। ওই যে পিছনে অটোটা বুক করা হয়েছে। এখানকার অটোগুলো একটু অন্যরকম। তো টাটা মন্দারমণি, সব কিছুকে টাটা। যেতে তো ইচ্ছা করছে না, কিন্তু যেতে হবে, শেষ ঘোরাঘুরি শেষ। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর যদি ভালো লাগে পুরো ব্লগটা তোমাদের, তো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট অতি অবশ্যই করবে।
চলো টাটা পার্থ কিং বিচ রিসর্টকে। আর এই রিসর্টের সব রকম ডিটেলস, রুম রেন্ট, কিভাবে তুমি লোকেশনে পৌঁছবে, সবের ওপর একটা ইন ডিটেলস ভিডিও আসবে। তো সেটা দেখার জন্য কিন্তু চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর কমেন্টে জানাতে হবে যে কেমন লাগলো এই ব্লগটা। চলো টাটা।